আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে কয়েকটা কথা বলবো কনটেন্ট নিয়ে। কনটেন্ট যারা তৈরি করেন শালীন ভাষায় বুঝে শুনে সুন্দরভাবে কথা বলে কনটেন্ট তৈরি করবেন। অশ্লীল ভাষায়, অশালীন ভাষায় কাউকে ছোট করে কনটেন্ট তৈরি করবেন না। মুখরোচক কনটেন্ট তৈরি করবেন না। প্রিয় দর্শক, আজকে আমি বলছি সম্প্রতি একটি কনটেন্ট ছড়িয়ে পড়েছে। এই আইডিটার নাম হচ্ছে জাফর তালুকদার। উনি কৌতুক টাইপের কনটেন্ট তৈরি করেন। বর্তমানে যে কনটেন্টটা তৈরি হয়েছে এই কনটেন্টটা আবার কপিও হয়েছে। এই কনটেন্টটা যিনি তৈরি করেছেন তিনি বলেছেন যে গত বছর যারা অটো রিক্সা চালাইছে এবছর তারা নেতা। ওর মায় খয়রাত করে, খবর লইয়া শুনছি পার্টি অফিসে চা টানে, কয় পলিটিক্স করি। পার্টি অফিসের চা টানুক, কেউ মুচিগিরি করুক, কেউ নাপিতগিরি করুক, কেউ অটো চালাক, তারা তো সমাজের একটা অংশ। আবার তিনি কন্টেন্টের শেষে বলছেন খয়রাতির জন্য রাজনীতি না। তাহলে রাজনীতিটা কার জন্য? দেশের প্রত্যেকটা মানুষ, যে দেশের নাগরিক, রাজনীতি করার অধিকার তার আছে। সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, অর্ধশিক্ষিত হোক, তার রাজনৈতিক একটা অবস্থান তার আছে। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সে রাজনীতি করতে পারে। তাই বলে তো এভাবে বলা ঠিক না যে খয়রাতের জন্য রাজনীতি না। তাহলে রাজনীতিটা করবে কে? আমি আশা করছি জাফর তালুকদার, আমি আপনাকে অনেক সম্মানের সাথে বলছি, আপনার উচিত জাতির সামনে আপনার এই কথার জন্য, এই কন্টেন্টের জন্য জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাওয়া। নইলে দেখবেন এই যাদের নিয়ে আপনি কথা বলছেন তারাই একদিন দেখবেন আপনার এই যে দাঁত বের করেন, আপনার দাঁতটা বের করে খুব সুন্দরভাবে মুখরোচক একটা গল্প বলে গেলেন, এই দাঁতগুলো একদিন ফেলে দিবে। হয়তো আপনার এই দাঁতটা কোনো দাঁতের ডাক্তারও ফেলাইতে পারে, আবার কেউ সুপার দিয়েও ফেলাইতে পারে। এটা মনে রাখবেন। আমি আপনার উপরে অতটা রাগ না। এটা আবার ছোট একটা বাচ্চা, তিনিও একটা কপি করেছেন, ছোট একটা বাচ্চা। সুতরাং কথা বলার সময় সাবধানে বলবেন। কন্টেন্ট তৈরি করলে সুন্দরভাবে শালীন ভাষায় শালীনতা বজায় রেখে কন্টেন্ট তৈরি করবেন, মানুষ দেখবে। আপনি কৌতুক করেন, সমস্যা নাই, কিন্তু কাউকে ছোট করে, কার জন্য রাজনীতি না আর কার জন্য রাজনীতি, এইটা দেখার দায়িত্ব আপনার না, একার না। এই দেশের প্রত্যেকটা মানুষের দেশ। এই দেশে যে জন্মাইছে, এই দেশটা তার। সুতরাং এই ধরনের কন্টেন্ট, এই ধরনের কথাবার্তা বলার আগে সাবধানে বলবেন। আল্লাহ হাফেজ।